ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড। নামের বীজ বপন। বীজ বপন করিতে করিতে শ্রী শ্রী বাবামণি বললেন, এক একবার করে নাম জপা যেন এক একটি করে বীজ অনন্তকালের বুকে বপন করা। একটি বীজও যদি অঙ্কুরিত হয় তাহলে সহস্র সহস্র প্রেম ফল পাবে, যার একটি খেলে জীব অমর হয়। এই যে কুমড়ো বীজ আর শসা বীজ বপন করছি, এখানে কি সব চেষ্টার শেষ? নামের বীজ বপন করতে হবে। নিরবধি কাল হচ্ছে তোমার কৃষিক্ষেত্র। সেই ক্ষেত্রে অবিরাম অনুক্ষণ নামের বীজ বপন করো। ভগবানকে সমক্ষে জানিয়া নাম জপ। শ্রী শ্রী বাবামণি বললেন, নাম জপ করবার সময়ে মনে রাখবে, তুমি যার নাম করছো তিনি তোমার সমক্ষে উপস্থিত। স্নেহ দৃষ্টির মাঝে বসে বসে তুমি নাম জপ করছো। তুমি যে মনে মনে নাম করছো তা তিনি তার চিরসজাগ কর্ণে শুনতে পাচ্ছেন। একটি ডাকও তোমার বৃথা যাচ্ছে না, সব তার হিসাবে আসছে। তিনি সচক্ষে সব দেখছেন, সকর্ণে সব শুনছেন। জপকে প্রগাঢ় করবার জন্য এই ভাবকে আগে অন্তরে প্রগাঢ় করো। মন্ত্র লইয়া সাধন না করা। প্রাতে কোনো কার্য উপদেশে শ্রী শ্রী বাবামণি গ্রামের পশ্চিমাংশে কোনো এক গৃহে আসিয়াছেন। এই গৃহের একটি যুবক অনেক দিন হয় সাধন নিয়াছেন, কিন্তু সাধন করেন না। শ্রী শ্রী বাবামণি তাহার সহিত কথা প্রসঙ্গে স্বরচিত কয়েকটি পয়ার বলিলেন। মন্ত্রলয় কিন্তু তার না করে সাধন, ব্রতলয় কিন্তু তাহা না করে পালন, বীজ কিনে কিন্তু তারে না করে বপন, গ্রন্থ কিনে কিন্তু নাহি করে অধ্যয়ন, মন্দির গড়িয়া তাহে না করে অর্চনা, গাভী কিনি তারে নাহি দেয় তৃণকণা, বিবাহ করিয়া স্ত্রীকে না করে রক্ষণ, বৃক্ষরূপী নাহি করে সলিল সিঞ্চন, মূলধন লোভী নাহি করে ব্যবসায়, অলক্ষিতে সেইজন অধঃপতে যায়। ভবানীপুর গ্রামে বহু ব্যাপকভাবে টাইফয়েড রোগের প্রাদুর্ভাব হইয়াছে। অপরাহ্নে 6 ঘটিকায় শ্রী শ্রী বাবামণি ভবানীপুর আসিলেন এবং বাড়ি বাড়ি গিয়া একটি একটি করিয়া রুগ্নের শয্যাপার্শ্বে আসিয়া সান্ত্বনা দিতে লাগিলেন। প্রাতে শ্রী শ্রী বাবামণি পূর্বৈথর শ্রীযুক্ত দীনদয়াল ঘোষের বাড়িতে আসিয়াছেন। সর্বত্র যেমন এখানেও তেমন গ্রামের ভিতর একটি সাড়া পড়িয়া গিয়াছে। বহু লোক সৎকথা শুনিতে আসিয়াছেন এবং শ্রীযুক্ত প্রেমাঙ্গমোহন রায় সকলের মুখপাত্র রূপে প্রশ্নাদি করিতেছেন। ঈশ্বর সাধনের ফল। প্রশ্ন হইল, ঈশ্বর সাধনের ফল কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, চির প্রশান্তি, নিশ্চিন্ততা, গভীর তৃপ্তি, অনাবিল শান্তি, এই হলো ঈশ্বর সাধনের প্রধান ফল। এই ফলের জন্য লোকে ভগবানকে ডাকে এবং ডাকার ফলে এই জিনিস পায় বলেই ভগবান যাদের প্রত্যক্ষ হননি তারাও তাকে ডাকে। সবচেয়ে বড় অলৌকিক শক্তি। প্রশ্ন, ঈশ্বর সাধনে কি অলৌকিক শক্তি লাভ হয়? শ্রী শ্রী বাবামণি বললেন, কারো হয়, কারো হয় না, কিন্তু যাদের হয় তাদের মধ্যে তিনি সবচেয়ে বড় অলৌকিক শক্তিটি লাভ করেন। তিনি লাভ করেন ভগবানকে ভালোবাসার শক্তি। জগতের সকল শক্তির চেয়ে এই শক্তি বড়। সমুদ্র শোষণের শক্তি, মেঘাকর্ষণের শক্তি, লোকচিত্ত মোহনের শক্তি, সব শক্তি প্রেম করবার শক্তির কাছে তুচ্ছাতি তুচ্ছ। হরি ওম।